যে কোনো দল, যে কোনো সংগঠন কিংবা যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, অন্যায় করে, অবশ্যই তার বিচার হওয়া উচিত, এমনই মন্তব্য করেছেন তারেক রহমান। বিবিসি বাংলা একটা ইন্টারভিউ তিনি এই কথা বলেন। তারেক রহমান বলছেন, যদি আওয়ামী লীগ কিংবা তার দলের নেতাকর্মীরা অপরাধ করে, অবশ্যই আইন অনুযায়ী বিচার করতে হবে, না হলে অন্যায়কে আগামী দিনে যে কেউ আবার প্রশ্রয় দেবে। তাই অবশ্যই আইন অনুযায়ী রাজনৈতিক দল সে যে কেউ হতে পারে, আমরা হতে পারি বা যে কেউ হতে পারে, তিনি বলছেন যে অবশ্যই তার বিচার হওয়া উচিত। তারেক রহমান এই প্রসঙ্গে অনেক বিষয় তিনি ইন্টারভিউ তুলে ধরেছেন, তবে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, তিনি অনেকটা স্বচ্ছতার সাথে হয়তো আগামী দিনে রাজনীতি করতে চান, এমনই একটা ইঙ্গিত আমরা তার বক্তব্য ঘিরে পেয়েছি। তারেক রহমানের এই বক্তব্য জুড়ে আমরা অনেক মন্তব্য পেয়েছি। তিনি রাজনৈতিক যে প্রতিহিংসার শিকার হয়েছিলেন সেটাও তিনি তুলে ধরেছেন, এবং হয়তো তিনি আগামীতে এ ব্যাপারে হয়তো অনেক সতর্ক থাকবেন। তারেক রহমান আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরেও তিনি বলছেন নির্বাচন করবেন, এবং জনগণের জন্য যদি তিনি রাজনীতি করেন অবশ্যই সময় মতোই তিনি দেশে আসবেন এবং খুব দ্রুত এবং নির্বাচন করবেন। তারেক রহমানের স্ত্রী এবং কন্যা তারাও নির্বাচনে আসবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলছেন সময়ের সাথে সাথে এর জবাব পাবেন, এবং তারা রাজনীতিতে যখন তাদের নাম উঠেছে তারাও হয়তো অবশ্যই দায়িত্ব নেবেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন নাকি তারেক রহমান, সে ব্যাপারেও তিনি বলছেন। তার মায়ের অসুস্থতার কথা তিনি তুলে ধরেছেন। তার মা শারীরিকভাবে অসুস্থ, যদি সুস্থতা মানে সক্ষমতা অর্জন করেন তিনি অবশ্যই রাজনীতিতে আসবেন এবং তিনি দায়িত্ব পালন করবেন। তবে সেটা সব কিছুই নির্ভর করবে তার শারীরিক সক্ষমতার ওপর। তারেক রহমানের এমন মন্তব্য আওয়ামী লীগের বিচার, আগামী নির্বাচন এবং বিএনপি নির্বাচনে কতটা তার মিত্রদের ছাড় দিবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইন্টারভিউতে। তারেক রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি তুলে ধরতে চাই, তিনি নতুনভাবে হয়তো রাজনীতির একটা স্বচ্ছতার ইঙ্গিত দিয়েছেন। সত্যিকারের অর্থে যদি এমনই হয়, নতুন এক বাংলাদেশ, নতুন এক বিএনপি রাজনৈতিক দল হয়তো আগামীতে আমরা দেখতে পাব। তারেক রহমানের সমস্ত বক্তব্য ঘিরে এই কথাটাই আমার কাছে মনে হয়েছে। তবে দেখা যাক, জবাব সময়ের সাথে সাথে পাবো। ভালো থাকবেন সব সময়, দেখা হবে নতুন ভিডিওতে। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।